আজ একটা এমন রহস্যের কথা বলবো যা শুধু ইতিহাসে লেখা নেই, বরং মানুষের বিশ্বাসে, ভক্তিতে অমর হয়ে আছে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা আজও অজানা। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী থেকে কিভাবে অন্তর্ধান হলেন? চলুন আজ এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। ষোড়শ শতকের কথা, ভক্তি আন্দোলনের কেন্দ্রবিন্দু শ্রীচৈতন্য মহাপ্রভু তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন নীলাচলে, মানে আজকের পুরীতে। এই পুরী ছিল তার ভক্তির কেন্দ্র, আর এখানেই তার সেই অন্তর্ধান রহস্যের মঞ্চ তৈরি হচ্ছিল। তখন বাইরের জগতের সাথে তার যোগাযোগ প্রায় ছিন্ন, ভেতরের কৃষ্ণপ্রেমী হয়ে উঠেছিল তার একমাত্র জগৎ। কিন্তু তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। তার কোনো দেহ খুঁজে পাওয়া গেল না, কোনো নিশ্চিত প্রমাণও রইল না। শুধু রয়ে গেল একটা বিরাট প্রশ্ন: মহাপ্রভু গেলেন কোথায়? ঠিক কি ঘটেছিল সেদিন? চলুন এই অমীমাংসিত রহস্যের গভীরে ঢোকা যাক, যাকে ভক্তরা বলেন ঈশ্বরের এক আশ্চর্য লীলা। পুরী তখন শুধু একটা তীর্থক্ষেত্র ছিল না, ওটা ছিল মহাপ্রভুর প্রেমের শেষ আশ্রয়, আর তার এই রহস্যের কেন্দ্রবিন্দুও বটে। জগন্নাথদেবের কাছে কাটানো এই শেষ বছরগুলোই ছিল তার আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে তীব্র অধ্যায়। প্রেমের এই শেষ অধ্যায়ে মহাপ্রভুর জীবনটা ছিল মানে একটা অদ্ভুত বৈপরীত্যে ভরা। এই স্লাইডটা দেখুন, কি আশ্চর্য একটা বৈপরীত্য, তাই না? একদিকে বাইরে থেকে দেখলে মনে হবে শরীরটা একদম ভেঙে পড়েছে, দিনের পর দিন খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শরীর ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আর অন্যদিকে তার ভেতরে তখন কৃষ্ণপ্রেমের এমন এক বিস্ফোরণ ঘটছে যা কোনো সাধারণ মানুষের শরীর ধারণ করতে পারে না। আর এই দিব্যপ্রেমের লক্ষণগুলো দেখুন, ভাবা যায় কখনো পুরীর সমুদ্রকে বৃন্দাবনের যমুনা নদী ভেবে ছুটে যাচ্ছেন, ঢেউয়ের শব্দে শুনছেন কৃষ্ণের বাঁশি। আবার কখনো জগন্নাথ মন্দিরের দেওয়াল আঁকড়ে ধরে কাঁদছেন, কৃষ্ণের বিরহে জ্ঞান হারাচ্ছেন। এই প্রেমাবেগে তার শরীর প্রায় ক্ষতবিক্ষত হয়ে যেত, কারণ তার শরীরটা যেন আর এই পৃথিবীর নিয়ম মানতেই চাইছিল না। তার সবচেয়ে কাছের মানুষেরা, যেমন স্বরূপ, দামোদর বা রায় রামানন্দ, তারা কিন্তু বুঝতে পারছিলেন। তারা দেখছিলেন যে মহাপ্রভুর এই লীলা খেলার শেষ পর্বটা এগিয়ে আসছে, একটা অজানা, অবশ্যম্ভাবী পরিণতির দিকে। তারা ভয় আর বিস্ময়ে দেখতেন, কিন্তু ঈশ্বরের লীলা থামানোর সাধ্য তো কারও নেই। আর এখান থেকেই শুরু হয় সেই অন্তর্ধানের গল্প। মানে এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য মূলত দুটো বিশ্বাস তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। ভাবুন একবার, একদিন সকালে উঠে সবাই দেখল মহাপ্রভু নেই, তার ঘর খালি। সারা পুরী তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোনো চিহ্ন নেই, কিচ্ছু না। এই আকস্মিক অন্তর্ধান ভক্তদের একেবারে স্তব্ধ করে দিয়েছিল। তো এই ঘটনার পর যে দুটো প্রধান বিশ্বাস জন্ম নেয়, প্রথমটা হলো তিনি জগন্নাথ দেবের মূর্তিতেই বিলীন হয়ে গেছেন, ঈশ্বরের সাথে ঈশ্বরের এক পরম মিলন। আর দ্বিতীয়টা হলো তিনি সমুদ্রে প্রবেশ করেছেন পার্থিব দেহের সীমা থেকে মুক্তি পাওয়ার জন্য। প্রথম বিশ্বাসটা নিয়ে ভাবা যাক। জীবনের শেষ দিকে মহাপ্রভুর সমস্ত চেতনা তো শুধু জগন্নাথ দেবকে ঘিরেই ছিল। তিনি ঘণ্টার পর ঘণ্টা মূর্তির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেন। তাই ভক্তদের কাছে এটা কোনো মৃত্যু ছিল না, ছিল ঈশ্বরের নিজের মধ্যে ফিরে যাওয়া। এই বিশ্বাসটা তাদের মনে একটা অদ্ভুত শান্তি এনে দিয়েছিল, কারণ এতে মহাপ্রভু হারিয়ে যাননি, শুধু রূপ বদলেছেন। আর দ্বিতীয় বিশ্বাসটা, সেটা আরও করুণ, আরও আবেগঘন। পুরীর সমুদ্রকে তো তিনি যমুনা নদী ভাবতেন। কৃষ্ণ প্রেমের তীব্র বিরহে সেই প্রেমের আগুনে পুড়তে থাকা শরীরটা আর সইতে পারছিল না, তাই সেই জলেই তিনি নিজেকে সঁপে দিলেন। এটা ছিল তার পার্থিব লীলার এক বেদনাদায়ক কিন্তু সুন্দর সমাপ্তি। কিন্তু তার চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হল, সেই শূন্যতা থেকে কি জন্ম নিল? চলুন দেখি এই ঘটনা ভক্তি আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল। মহাপ্রভুর অন্তর্ধানের পর পুরী যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। যে হরিনামের ধ্বনিতে শহরটা সবসময় মেতে থাকত, সেখানে এখন শুধুই এক গভীর শূন্যতা আর বিচ্ছেদের কষ্ট। আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে সেই শূন্যতা থেকেই একটা নতুন অধ্যায় শুরু হলো। প্রথমে তো সবাই হতবাক, স্তব্ধ,
তারপর ধীরে ধীরে মানুষ তাকে খুঁজে পেল স্মৃতির মধ্যে, গল্পের মধ্যে। কীর্তনের সুর আরও গভীর হল, যা দিয়ে তার উপস্থিতি অনুভব করা যেত। আসলে ভক্তি তখন আর কোনো নির্দিষ্ট মানুষকে ঘিরে রইল না, ওটা একটা জীবন্ত আদর্শে পরিণত হল। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। কিভাবে এই রহস্যময় অন্তর্ধান তার উপস্থিতিকে চিরন্তন করে তুলল? ভক্তদের মধ্যে একটা কথা খুব চালু হয়ে যায়, আর সেটা হল, তিনি চলে যাননি, তিনি ছড়িয়ে পড়েছেন। তিনি লুকিয়ে পড়েননি, তিনি সর্বত্র বিরাজমান হয়ে উঠেছেন। এই উপলব্ধিটাই ছিল সবচেয়ে বড়। এর ফলে কি হলো বলুন তো? ভক্তির মানেটাই পাল্টে গেল। এখন আর তাকে চোখে দেখার চেষ্টা নয়, এখন তাকে অনুভব করার পালা। ভক্তরা তাকে খুঁজে পেতে শিখল কীর্তনের মধ্যে, স্মৃতির মধ্যে, এমনকি নিজেদের চোখের জলেও। আসলে এই রহস্যময় অন্তর্ধানই তাকে এক ঐতিহাসিক ব্যক্তিত্বের সীমা থেকে মুক্ত করে দিয়েছে। যদি তিনি আর ৫ জনের মতো দেহত্যাগ করতেন, তাঁর লীলা হয়তো একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যেত। কিন্তু এই রহস্যই তাকে চিরন্তন করে তুলেছে, যা সকলের কাছে সব সময়ের জন্য সহজলভ্য। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে যুক্তি দিয়ে হয়তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, তাই শেষ প্রশ্নটা হয়তো এটাই, যেখানে যুক্তির পথ শেষ হয়ে যায়, সেখান থেকেই কি ভক্তির শুরু হয়? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।